আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। তোমার তো এই মাসে জন্মদিন গেছে গেছে না? এই মাসে কিন্তু তোমার এর আগে কয়েকদিন আগে তোমার বান্ধবীর জন্মদিন ছিল। আমরা কেক কয় পাউন্ডের কেক কাটছি? কেক কাটি নাই। তো বান্ধবী তোমার দাওয়াত দিছিল, তুমি কি গেছিলা? কেক কাটতে যাইতে বলছিল, কেন যাও নাই? তোমাকে দাওয়াত দিছিল কিনা? তুমি যাও নাই কেন কেক কাটতে? আমি যাইতে দিই না, এই তো। হ্যাঁ, কিন্তু তুমি আর আগ্রহ চাকলেও তুমি তো বুঝো না, ছোট মানুষ। আমি যাইতে দিই নাই। আর তোমার জন্য কিন্তু আমরা কেক কাটি নাই, কাটছি কি? না। তো কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি। তো আমি এরকম মানে ব্যবসা করি আর যেন আমি দেখছি এরকম পরিবার, ধরেন 100 পরিবারের কথা বলতে পারবো যে চিনি, যে সময়ের কাজ সময় করতে। এই বয়সে যদি আমার একটা মোটরসাইকেল না থাকে, এই বয়সে যদি আমার টাকা না থাকলে, আমি বুড়ো বয়সে টাকা দিয়ে আমি কি করবো? মানে প্রত্যেকটা সময়ের সাথে এই বয়সে এটা করতে হয়, এই বয়সে এটা করতে হয়। যেমন ধরো এই 9-10-এ উঠে প্রেম করতে হয়, ইন্টারমিডিয়েট উঠে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতে হয়, রুম ডেটে যাইতে হয়। হ্যাঁ, এটাও তো যদি বয়সের তালে মিলাইতে হয় তাহলে কিন্তু এটাও করতে হয়। বিয়ার সময় আপনি এটা খারাপ, এটা খারাপ, মেয়েটা খারাপ, এটা তো মিললে তো হবে না। ইন্টারমিডিয়েট উঠলে তাকে মোটরসাইকেল কিনে দিতে হয়, একটা আইফোন কিনে দিতে হয়, পার্লারে যাইলে চুল লাল করতে হয়। এটা কিন্তু গার্জিয়ান, আমরা যে এরকম 100 পরিবারের কথা বলতেছি, এরকম 100 পরিবারের গার্জিয়ানরা তাকে আমি শুনছি যে এই বয়সে যদি শোক না মিটা দিতে পারি, তাহলে বুড়া বয়সে আমি দিয়ে কি করবো? শোক মানে এক একজনের শোক এক এক রকম। একজনের রিলেশন করবে, একজনের ডেটিং এ যাবে, একজনের সাথে রাত কাটাবে, একজন বন্ধু বান্ধবী ঘুরতে যাবে, একজন মোটরসাইকেল কিনবে, একজন আইফোন কিনবে। এক একজনের শোক এক এক রকম। একজনের চুল লাল করবে, হ্যাঁ, আছে কিনা? কিন্তু আসলে কি, কোন বয়সে কি করতে হবে, কখন কি করতে হবে, এটা কিন্তু নির্দিষ্ট বইয়ের মধ্যে এবং সামাজিকতা পারিবারিকতা থেকে কিন্তু শেখা যায়। যেমন ধরো সকালে উঠে নামাজ পড়তে হবে। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল। আমরা যখন ছোটবেলা কবিতাটা পড়তাম, এখন তোমাদের কবিতাটা আছে কিনা আমি জানি না, আমাদের ছিল। হ্যাঁ, কদরের নামাজ পড়তে হবে, এটা কিন্তু সবাই করে না। হ্যাঁ, এটা কিন্তু বয়সের সাথে সাথে করায় না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শরীফ মানে যে ধর্মের তার সেই ধর্মটা পালন করতে হবে সমবয়স। এই বয়সে যখন যে বয়সটা থাকবে সেটা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু গার্জিয়ানরা শিখায় না। মানে আমি যে গার্জিয়ান গুলো চিনি, হ্যাঁ, মানে এই বয়স ইন্টারমিডিয়েট পড়ার একটা মোটরসাইকেল থাকবে, দুটো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে, সে কক্সবাজার ট্যুরে যাবে, মালদ্বীপ যাবে, এ করবে। হ্যাঁ, পড়াশোনা যে যেমনই করুক, মানে পড়াশোনা তো সবাই করে, সবাই পড়াশোনা কে করে, কে পড়াশোনা করে কে কি করছে। ওই যে কথাটা বলতেছি, বিশেষ করে কথাটা দুইটা পরিবারের কথা বলে, আমি যে কি রত্ন, আমি যখন থাকবো না তখন তুমি বুঝবা। হ্যাঁ, রত্ন রত্ন থাকবো না তখন বুঝবো। আমি ওইটার কথা বলতেছি। এই রত্নের সাথে কিন্তু আমাদের আরেকটা রত্ন পরিবার আছে, যে এই এই বয়সে যদি আমি শখ না মিটাইতে পারি, বুড়া বয়সে আমি কি করব? বুড়া বয়সে কি করবা, তোমার অ্যাডভান্স চিন্তা করা তো দরকার নাই। এখন পড়াশোনা করতেছে, তোমার মনোযোগ সহকারে তোমার পড়াশোনা করতে হবে। মোটরসাইকেল কিন্তু পড়াশোনার মধ্যে পড়ে না, আইফোন এখানে পড়ে না, চুল লাল করা অথবা বাদামি করা, মালদ্বীপ ঘুরা, এটা কিন্তু পড়াশোনার মধ্যে পড়ে না। যখন পড়াশোনা তুমি করতেছো এবং সকালবেলা তুমি রাত্রে ঘুমানোর সময় তুমি পড়া শেষ করে ঘুমাচ্ছ কিনা, মাগরিবের নামাজ পড়ছো কিনা, এশারের নামাজ পড়ছো কিনা, ফজরের নামাজ পড়ছো কিনা, এবং তুমি কোরআন তেলাওয়াত করতে পারো কিনা। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে অবশ্যই তুমি কোরআন তেলাওয়াত করতে পড়া শিখতে হবে, শিখবা। আর যদি কোন ধর্ম হয়ে যাও তাহলে তোমার ওই ধর্মগুলো তুমি শিখবা। এটাই তো। তুমি ওইটা না শিখাইয়া, পর্দা না করে, নিজের ছেলেকে সামাজিকতা না শিখাইয়া, পারিবারিক শিক্ষা না দেয়া, সামাজিক শিক্ষা না দেয়া, হ্যাঁ, ধার্মিক শিক্ষা না দেয়া, তুমি যে তাল মিলায় কখন কোথায় মালদ্বীপ যাইতে হবে, আইফোন কিনতে হবে, ফোন কিনতে হবে, বয়ফ্রেন্ড লাগবে, গার্লফ্রেন্ড লাগবে, হ্যাঁ, চুল লাল করতে হবে, ডেটিং এ যাইতে হবে, মালদ্বীপ যাইতে হবে, এটা তাল মিলায়, বয়সের সাথে তাল মিলায় এটা করতে হবে। যে ওইটা কি করার মধ্যে কোনটা আসলে করতে হবে আমার মতে, যেটা হ্যাঁ, যেটা আসলে করতে হবে, যেটা আগে যেটা করতো আমাদের বাপ মারা, আমাদের আগের বাপ মারা যে করতো যেটা, হ্যাঁ, এটা কিন্তু তোমার এখন আর কে করছে না। এই বয়সের ছেলেরা পেরেও করবি, আমরা যখন ছিলাম এই বয়সের ছেলেরা এই করবে, কাজ করতে করতে জানছে, পড়া স্কুল কাজ বেড়াইতে বন্ধু যাইতে পারতাম না। এখন সেটা সাইড ইফেক্ট পাই আমার বাপের। আমি এর জন্য আমি বাপের ভালোবাসি, সম্মান করি। কারণ মামার বাড়িতে যদি যাইতাম সকালে গেলে, বিকালে যদি না আইতাম তাহলে রাত্রে আব্বা নিয়ে আসতো। এখন তো 3 দিন 4 দিন সফর, শিক্ষা সফরে যাওয়া লাগে, না পারে বাজার করতে, না পারে করতে পারে। হ্যাঁ, এগুলা থাকে এরকম। মানে আমি কিন্তু মাঝখানে কিন্তু আমি এইটার সাথে তাল মিলাইতে, এই বয়সে না করতে পারলে তুমি এটা কখন করবা? এটা কথা বলছিলাম তোমাকে, সঙ্গ দোষে লোহা পানিতে বাসে। আমি একটা এমন খারাপ সঙ্গের সাথে ছিলাম দীর্ঘ 1 যুগের মতো। খারাপ সঙ্গটা এরকম খারাপ সঙ্গ ছিল, মানে ইসলাম ধর্মটাকে সে ব্যস্ত, ইসলাম ধর্মটাকে সবসময় সে ব্যস্ত, মানে কোরআন শরীফকে হাতে নিয়ে মনে করো যে কথা বলতে, মানে
এত জঘন্য, এত নিকৃষ্ট, এত খারাপ, মানে এখন সেটা বুঝতে পারি যে আসলে একটা মানুষ, একটা পরিবার এত খারাপ কি করে হয়, মানে এত নোংরা কিভাবে, এত চরিত্র, এত মানে এত নিকৃষ্ট কিভাবে হয়। পরে আমাকে যারা তাদের যারা জিজ্ঞাসা পরে দেখলাম প্রযুক্তি করতে, দাদা থেকে এরকম, দাদা বাপ চাচা কুকু যারা সবাই এরকমই ছিল। হ্যাঁ, ওইটা থেকে যেমন মনে করো যে এটা কিন্তু একটা সঙ্গ, খারাপ মানুষের সাথে তুমি থাকলে, যেমন একটা ভালো মানুষ যখন তোমাকে দেখবে তুমি খারাপ মানুষের সাথে আসো, তখন কিন্তু সে তোমাকেও সে খারাপ বলবে, যে অবশ্যই সে খারাপ, না খারাপ সঙ্গের সাথে তো খারাপ সে থাকার কথা না, তার কিন্তু খারাপ থাকার কিন্তু কথা না। এই জন্য কিন্তু আমি আলটিমেটলি তার কারণে কিন্তু আমার যে সার্কেলটা আছে সবার কাছে কিন্তু আমি খারাপ হয়েছি, সবাই জানে যে আমি এরকম, আমি খারাপ, কিন্তু আমি কিন্তু তার সাথে বিশ্বাস করে করার পরে, ভরসা করার পরে, স্নেহ করার পরে, মায়া মমতা করার পরে, মানে টোটাল পরিবারটা এমন 8-10টা মানুষের সাথে আমি 2 যুগ 1.5 যুগের মতো ছিলাম, এমন মানে এত নিকৃষ্ট, মানে কোরআন শরীফটা, যে কোরআন শরীফ এটা আল্লাহ আমাদেরকে নাজিল করতে, আমরা মুসলমানের জন্য আমরা চেষ্টা করবো, এইটা নিয়ে যে ধরনের ব্যবসা, আর পর্দাটা নিয়ে যে পরিমাণ ব্যবসা, তার যে ইনশাল্লাহ সুবহানাল্লাহ নিয়ে যে পরিমাণ ব্যবসা, এটা আমি পৃথিবীতে আর কারো দেখিনি, আমার এই বয়সে আমি কাউকে কখনো খেয়াল করি নাই, দেখিনি। ঠিক আছে, আমি তোমাকে কেন বলছি যে ওই যে যখন যারা করা, যেমন এখন তোমার নামাজ পড়া শিখা, কোরআন শিক্ষা যারা দেওয়া শিখা, সামাজিকতা, মুরব্বীরে সালাম করা, ছোটদের স্নেহ করা, আর স্কুলে পড়ো, স্কুলে পড়াটা ঠিক মতো পড়া, এবং খাওয়া ঘুম এটা ঠিক রাখা, এর বাইরে কোনো কিছু নাই। এই জন্মদিন বলো, এ বলো, এ বলো, এগুলো কিচ্ছু নাই। মুসলমানদের জন্মদিন আল্লাহ যখন জন্ম দিচ্ছে, শ্রেষ্ঠ দিন তুমি মিলাদ দিতে পারো, এর বাইরে কিছু নাই। জন্মদিন দিলে নাকি 1 বছর আরো কান্নার কথা, 1 বছর কাইটে যায়। হ্যাঁ, এটা এমনি কথার কথা, কিন্তু এগুলো যেটা না যায় হিন্দুদের, খ্রিস্টান, অন্য ধর্মের, সেটা কখনো করা যাবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।